শুভ সকাল বন্ধুরা। সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট আর হচ্ছে জামা কাপড় কাচলাম। আজকে যেহেতু শনিবার, ছেলের স্কুলের ড্রেসটা আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও কাচা হয়ে গেছে। আর আজকে সাদা ড্রেস পরে স্কুলে যাবে, তো কালার ড্রেসটা আজকে কেচে দিয়েছি। তো জামা কাপড়ও কাচা কমপ্লিট। এবার হচ্ছে যাব মেলতে, আর চাটা খেয়ে নিই। আর চাটা কি দিয়ে খাচ্ছি দাঁড়াও তোমাদের দেখা। এই দেখো, সে দিদিভাই দিয়েছিল বিস্কুট, সেই বিস্কুটগুলো দিয়ে আর কি চা খাচ্ছি। সত্যি বিস্কুটটা খুব সুন্দর, খেতে বেশ ভালোই লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি রান্না বান্না করবো। আর আজকে একটু অন্যরকম রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক কি রান্না করছি। শনিবার যেহেতু নিরামিষ, ভাত খেতে একদমই ভালো লাগে না, তো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আসছি। আজকে ছেলের পড়া নেই, তাও আমরা রাস্তায় বেরিয়েছি। আর এই দেখো, এখানে দুটো মেয়েও কত সুন্দরভাবে বসে আছে। আর এমন ক্যামেরার দিকে এত সুন্দরভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে ওরা কত কিছুই না বোঝে বা জানে। ওরে সর্বনাশ, এদের মুখের রঙ্গি ভঙ্গি দেখো। এরা কিন্তু ভাই বোন, তো এরা একসঙ্গে তিনটে হয়েছে। আর ওই কাকিমাদের বাড়িতেই আর কি থাকে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা সকালের জন্য আর কি রান্না করবো। এখানে কড়াই রেডি করেছি, কিন্তু এখনো গ্যাস ধরাইনি। আর এই দেখো, এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো এটা এখন পেস্ট করবো আজকে মটরশুঁটি কচুরি। শীতকালেই প্রথম বানাচ্ছি, শীতের শেষের দিকে। এখানে কাজু বাদাম বলছি, বাদাম আর চালমগজ ভিজানো। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলুর দম হবে। তো চলো এটা পেস্ট করে নিই। এর পরে যা ঘটলো, আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি, বুক একবারে ধকধক করছে। সকাল সকাল আমার কত বড় বিপদ হয়েছে দেখো বন্ধুরা। মিক্সিতে যেই আমি মটরশুঁটিটা পেস্ট করার জন্য দিয়েছি, আর এই যে তারটা থাকে না, তারটা না বাস্ট করেছে। মানে দুদিন ধরে আমার সাথে যা হচ্ছে তা বলার কথা নয়। রান্না করতে গিয়ে গ্যাস শেষ, মশলা করতে গিয়ে মিক্সি খারাপ। তো এখন এটা তোমাদের দাদাভাই ঠিক করছে। বর হচ্ছে ঘরোয়া মিস্ত্রি, কই দেখি মুখটা, সবকিছুই একদম করে ফেলে ঠিক। এটাই একদিকে ভালো। তো এই দেখো এখন করছে ঠিক, তো করুক। আর এখানে আমি আটাটা মেখে নিই। মিক্সি ঠিক করাও কমপ্লিট। আর আমার এ দেখো কাজও শুরু, মটরশুঁটি পেস্ট করাও কমপ্লিট। এইবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের কালো জিরা। আর এই দেখো মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে, আর একটু হিং আর দিয়ে দিয়েছি। তো কালো জিরাটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিটা। তো এইটাকে এখন একদম নেড়ে নেড়ে আমাকে করতে হবে শুকনো। আর তার সাথে লবণও দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে স্কিপ হয়ে গেছে। তো এই দেখো একদম শুকনো হয়ে গেছে, তো ওটাকে আমি নামিয়েও নিয়েছি। আর কড়াইটাও কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা গরমও হয়ে গেছে, দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে করব হচ্ছে আলুর দম। তো এই দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো ওদিকে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু ময়দা মাখানোটাও শুরু করে দিয়েছি। তো ময়দা মাখাবো। আর এদিকে দেখো আলুগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু বেগুন কেটে নিয়েছি, তো বেগুনটাও ভাজা হবে। কচুরির সাথে বেগুন ভাজা বেশ ভালোই লাগবে। আর এই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও আর কি ভেজে নেব। তো বেগুনটা এখন ভাজা করে নিই লাল লাল করে। তারপরে তো আবার আলুর দমটাই রান্না করব। তারপরে হচ্ছে ছেলেকে খেতে দিয়ে, ছেলেকে বরকে, তো ওরা মানে ছেলে স্কুলে চলে যাবে। তারপরে আবার হচ্ছে কচুরিগুলো বানাবো। আর ময়দাটা আগে থেকে মাখিয়ে রাখলে ময়দাটা কিন্তু ভালো সফট হয়, সেই কারণে। তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তো টমেটোটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চলো টমেটোটা এখন লাল লাল করে ভেজে নিই। তারপরে এই দেখো দিয়ে দিলাম হচ্ছে, টমেটোটা তো ভাজা কমপ্লিট, আদা জিরা
মানে আর কি যা যা লাগে আলুর দম করতে সেই মশলা। তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, তো তারপরে দিয়ে দিলাম বাদাম, মগজ বাটা, পোস্ত। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে একদম লবণ হলুদ দিয়ে নিয়েছি। তো এবারে হচ্ছে আরও কিছুক্ষণ আর কি কষাবো, আর যত কষাবে ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে। তো এই দেখো কষানো কমপ্লিট, আর এই দেখো এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলো আলুর দমটা করে নিই। এই দেখো বন্ধুরা, একদম কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো আলুর দমটা ফোড়ন দেবো হিং দিয়ে, তো হিংটা আগে দেওয়া হয়নি সে কারণে এখন দেবো। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো এবার একটু একদম রেডি। এই দেখো বন্ধুরা, সকালের জন্য ভাত আর আলুর দমটা বেশি করে করে নিয়েছি, দুপুরে যাতে কচুরি খাওয়া হয় আর তার সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তো তোমাদের দাদা ভাই আর বাবু এখন খেয়ে নিক, আমি একটু পরে খাবো। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছে, স্কুলে যাবে। আর দেখা হয়েছে ঠাম্মির সাথে একটু গল্প করে নিল। আর ছেলে দেখেছো আজকে সাদা প্যান্ট সাদা জামাটা তো দেখা যাচ্ছে না, সাদা ড্রেস পরে একদম রেডি। আর এই দেখো বলছে আমাকে দেখাবে না কিন্তু। আর এখন ছেলে কিন্তু স্কুল চলে গেল। তো ছেলেকে আজকে একটু দেখাতে পেরে ভালোই বেশ লাগলো, তবুও দেখাবে না করছিল। তারপরে এই যে ছেলে চলে যাওয়ার পরে আমি চলে আসলাম একদম আমার কাজে, রান্নাঘর। আর মেয়েদের তো বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কেটে যায়। আর এই দেখো আটাটা মাখিয়ে রেখেছিলাম, তো এবার গোল গোল করে পুর ভরে নিচ্ছি। আর দেখো আমি কীরকম করে পুর ভরছি। আর তোমাদের দাদাভাই কিন্তু পাশ থেকে আমাকে বলছে এরকম না ওরকম। তো এইভাবে করে সুন্দর করে মুখটা মুড়িয়ে নিতে হবে যাতে আর কি পুরটা না বেরিয়ে যায়। তারপরে এই দেখো তেল দিয়ে এখন আমি আলতো হাতে আস্তে আস্তে আর কি বেলে নেব। বেশি চাপ দিয়ে আর কি বেলা যাবে না, ওটা পুরটা বেরিয়ে যাবে। তো সেই কারণে আমি এখন আস্তে আস্তে করে, চলো দেখা যাক কতটা সুন্দর বা কতটা ভালো করে আর কি করতে পারি। আর মনের ভিতরে একটা ভয় কাজ করছে। এই পুরি টুরিগুলো মাই বেশি বানায়, আমি অতটাও করি না ময়দার কাজ। তো সেই কারণে কেমন হবে সেটাই, তো মোটামুটি ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি তাই বলে দিলাম। আর এই দেখো এবার হচ্ছে ভাজার পালা। এই দেখো কত সুন্দর ফুলে গেছে, দেখেছো? উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলে একদম একবারে এত সুন্দর ফুলবে আমি তো ভাবতেই পারিনি। অফ ক্যামেরায় তো সুন্দরভাবে হয়, অন ক্যামেরাতেও যে আজকে এত সুন্দরভাবে ফুলে গেল। তো চলো তুলে নিই। আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু লুচি করে নিয়েছি। ছেলে তো কচুরি খাবে না সেই কারণে। আর এই দেখো প্রত্যেকটা লুচি কচুরি সবই আজকে কিন্তু ফুলেছে। তো চলো বাদ বাকিগুলো আছে ভেজে নিই, তারপর আবার তোমাদের দেখো। আজকে তো সকালে তো আলুর দম আর বেগুন ভাজা ভাত করেছিলাম, তো আজকে আর তেমন কিছুই রান্না করিনি। আর দুপুরবেলায় দেখো আজকে বানিয়েছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে রয়েছে আলুর দম আর হচ্ছে খেজুরে গুড়ের রসগোল্লা আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদের উপর। আর আজকে হচ্ছে একাদশী, সেই কারণে মা এসেই দেখছি ছাদে ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। তো আমি ভাবলাম মামু একটু শেয়ার করি। আর আজকে ঠাকুরকে ভোগ দিচ্ছে কি বলতো, সাবুদানার পায়েস, জল আর হচ্ছে একটা সবজি আলু পেঁপে দিয়ে, আর তার সাথে রয়েছে ফল। আর অনেকদিন তোমাদের সাথে ঠাকুরকেও শেয়ার করা হয়নি, সেই কারণে আজকে আর একটু ঠাকুরটাকে শেয়ার করলাম। আর দেখো মা কিন্তু কত সুন্দর করে ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে, রজনীগন্ধার মালা ফুল সব কিছু দিয়ে আর কি সাজিয়ে রেখেছে। ঠাকুরঘর সাজানো থাকলে খুব সুন্দর লাগে। আর আমি চলে আসলাম ছাদের উপর। এই জামা কাপড়গুলো এখন হচ্ছে তুলবো, প্রায় শুকনো হয়ে এসছে।
তো এখন হচ্ছে তুলে নিয়ে যাবো। আর একটু বেলা হলে রোদ উঠে, আবার একটু বেলা থাকতেই রোদ চলে যায়। আর আজকে দেখো আমাদের কিন্তু জবা ফুল গাছগুলোয় না অনেক পরিমাণে ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো কেউ তুলেনি। তো এই দেখো এইটাই ফুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর এর সাইডে একটা আছে, কিন্তু এই ফুলগুলো আবার ছোট ছোট হয়েছে। তো একই গাছের ফুল কিন্তু দুটো দুই রকমের। আর এই লক্ষ্মী জবা গাছটাতেও অনেক পরিমাণে ফুল ফুটে রয়েছে। তো মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত শুধুই ফুল। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, তার সাথে তোমাদেরকে এই মানে গোবিন্দ জবাটাকেও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।